মায়ের আদর পায় নাই, বাবার ছায়া পায় নাই, ছোটবেলা থেকে নানির বাড়ি কষ্ট করে লাত্তিউসটাকে বড় হইছে। নানির ঘরে ভাত না থাকা অবস্থায় রাস্তার মধ্যে কি খাবে আর না খাবে, সামনে যা পাইছে সেটাই খেয়ে ফেলছে। হঠাৎ একদিন একটা তিতা কাঁচা করলা সেটা খেয়ে আবার ভিডিও করে বলে সেই স্বাদ, এত স্বাদ কেন? ভিডিওটা মুহূর্তে ভাইরাল হয়ে যায়। আর এক শ্রেণীর মানুষ তখন মনির ভাইকে নিয়ে মজা করা শুরু করে দেয়। মানুষ তাকে নিয়ে মজা করলেও সে এইসবের দিকে কান্না দিয়া এক এক পর এক এক ভিডিও বানানো শুরু করে দেন। হঠাৎ তার ফেসবুক পেজটা 2 লক্ষ ফলোয়ার কমপ্লিট হওয়ায় এক হ্যাকার তার পেজটাকে হ্যাক করে নেন। তার এই ফেস হ্যাক করে নেওয়াতেই ফাঁসি নিয়ে মরে যাওয়ার চিন্তা করেন মনির ভাই। শেষে বুঝতে পারে ফাঁসি নিয়ে মরলেই হবে না, জীবন মানে যুদ্ধ, জীবনের সাথে যুদ্ধ করতে শুরু করে দেন। যখন তার এই জীবনের কষ্টের কথাগুলো মিডিয়াতে তুলে ধরেন, লাখ লাখ মানুষ তার কথা শুনে চোখের পানি পালান আর বলে মনির ভাই আপনার ভিডিও দেখে আমরা অনেক মজা করছি, আমাদেরকে মাফ করে দিয়েন। মনির ভাইয়ের এসব জীবন কাহিনী শুনে আমারও চোখ দিয়া পানি পড়েন। আপনারাও যদি মনির ভাইয়ের জীবন কাহিনী শুনতে চান তাহলে ইউটিউবে গিয়া মনির ভাই জীবন কাহিনী লিখে সার্চ করেন। মনির ভাইয়ের এসব জীবন কাহিনী শোনার পর আমার এই জীবনে আর কোনো অভিযোগ নাই। 옥들이 시인이 조기 라스만 야만